রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শেখ বাদর আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি বলতেছেন, অনেক মানুষের সমস্যা হলো যে তারা ইসলামিক জ্ঞান থেকে বিচ্ছিন্ন। তো এটার কারণ হচ্ছে তারা সবকিছুকে সময় দেয়, কিন্তু ইসলামিক জ্ঞান অর্জনের জন্য তারা তাদের সময়কে ব্যয় করে না, এবং তারা আলেমদের মজলিসেও সময় দেয় না, এবং তারা জ্ঞানের কিতাবও অধ্যয়ন করে না। এটার প্রধান কারণ, এবং যে তাদের যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে তারা বসে আছে এবং আফসোস করতে থাকে যে আসলে আমার এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করতে পারি, যে আমার এত সমস্যা কেন। অথচ সে তার নিজের পথে নিজে বাধা সৃষ্টি করে এবং সে নিজেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। তো এটার কারণ আমরা যে বিশেষ করে সময়টা দিই ফেসবুকে, এই ফেসবুকের সময়টা অনেকগুলো ভিডিও দেখি, যে একটা ভিডিও দেখতেছি এরপর আরেকটা ভিডিও রিলেটেড যে ভিডিওগুলা তো সেটা আসতেছে। এটার কারণ হচ্ছে আমি আমার লাইক কমেন্টস কোন ভিডিওতে করি, ওই ভিডিওটা আমার সামনে বারবার আসে। তো আমরা যদি কোনো ইসলামিক ভিডিও বা ইসলামী নসিহতের ভিডিওতে আমরা লাইক করি বা এটাতে কমেন্টস করি, তাহলে কি হবে, পরবর্তী ভিডিওগুলো ওইটাই আসবে। তো আমি আমার প্রতিবন্ধকতা আমি নিজে সৃষ্টি করে থাকি। এখন মেন সমস্যা, অন্য সমস্যা যেটা সবচেয়ে বড় সমস্যা, যে আমরা মোবাইল থেকে আমরা সময়টা কিছুতেই বেরোতে পারতেছি না। তো যারা কিছু আছে মোবাইল চালায় না, কিন্তু তারা কিন্তু ঠিক মতো আড্ডাবাজিতে সময় দেয়, তারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে, তারা কোথাও না কোথাও সময় দিচ্ছে। কিন্তু আপনি যেহেতু সময় দিতে পারতেছেন না মোবাইল থেকে বের হওয়া, তাহলে আপনি যখন ভিডিও একটার পর একটা আসতে থাকে, তখন যখন একটা ইসলাম ভিডিও দেখেন, ওই ভিডিওতে আপনি শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, আপনি দেখেন হেদায়েত আপনার সামনে আসতেছে, কিন্তু আপনি সেটা উপেক্ষা করে একটা নাটক দেখতেছেন বা একটা কৌতুক দেখতেছেন। আপনি হেদায়েতকে দূরে সরে আপনি নাটক এবং কৌতুকে মনোনিবেশ করতেছেন। এতে কি হলো, আপনার সেটাকে অপজনীয় মনে হলো। আর এটার কারণে যে আমাদের সামনে যে সমস্যাগুলো আছে, এই সমস্যা থেকে আমরা উত্তরণের পথ পাই না, কেননা আমাদের সাথে তো কোরআন এবং হাদিসের সম্পর্ক নেই। তো একটা মানুষ একটা ন্যূনতম, মানে যারা বলে যে আমি সময় দিই না, তারাও 2 থেকে 3 ঘন্টা সময় দেয় মোবাইলের মধ্যে। আর যারা দেয় আমার মতো যে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, তাহলে আমি যদি 2 ঘন্টা সময় ইসলামী ক্লিপ শোনার জন্য ব্যয় করি, হেদায়েত আসাটা খুব সময়ের ব্যাপার না, খুব শীঘ্রই আমাদের হেদায়েত এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন আমার সামনে যদি কোনো ইসলাম ভিডিও আসে, আমি এটা শুনবো এবং সেটাতে কি বলছে আমি দেখবো। আমি 10টা ভিডিও যদি নাটক দেখি, বা আমি 10টা কৌতুক দেখি, বা 10টা অন্য কোনো বক্তব্য দেখি, অন্তত 5টা বক্তব্য ন্যূনতম, মানে ন্যূনতম প্রত্যেক দিন যেন আমি সেগুলোতে মনোযোগের সাথে শুনি, তাহলে কি হবে, অত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আমার হেদায়েত নসিব করবেন। কিন্তু আমি তো কোথাও মজলিসে যাচ্ছি না, আলেমদের মজলিসে যাচ্ছি না, আমি কোনো কিতাব অধ্যয়ন করতেছি না, কিন্তু শেষ একটা অবলম্বন কি, আমার মোবাইলটা আমার সামনে আছে এবং মোবাইলের মধ্যে অনেক ভিডিও আসতেছে। এই ভিডিওগুলো যদি আমি একটু মনোযোগের সাথে শুনি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য হেদায়েতের দরজা খুলে দিবেন, হয়তো এর কারণে আমার কোনো পরিবর্তন আসতে পারে। তো যেগুলো বললাম মানার চেষ্টা করবেন, অন্তত ন্যূনতম 5টা ভিডিও শুনবেন অন্তত দৈনিক ইসলামিক বক্তব্য। ধন্যবাদ। রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু